কৈগড়িয়াতে বিগ বাজেটের দুর্গাপুজোর খুঁটি পুজো। এবছর হতে চলেছে থিম ভুল ভুলাইয়া। কাঁচ ও আয়না দিয়ে সেই ভুল ভুলাইয়া থিমের আজকের খুঁটি পুজো। গত বছর প্রেম মন্দির তাক লাগানোর পর এবছর দাসপুরের কৈগড়িয়াতে হতে চলেছে বিগ বাজেটের পুজো ভুল ভুলাইয়া। তারই খুঁটি পুজো হচ্ছে আজ। দেখতে পাচ্ছেন সাড়ম্বরে খুঁটি পুজোতে মেতে উঠেছে গ্রামবাসীরা। কৈগড়িয়া সার্বজনীন দুর্গোৎসবের থিম ভুল ভুলাইয়া, সেই ভুল ভুলাইয়ার আজ খুঁটি পুজো। দেখতেই পাচ্ছেন মঙ্গল ঘট নিয়ে সেই খুঁটি পুজোতে একদম মেতে উঠেছে। দাসপুরের কৈগড়িয়া সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো থিম ভুল ভুলাইয়া, তারই খুঁটি পুজো হচ্ছে আজ এবং মঙ্গল ঘট নিয়ে সেই খুঁটি পুজোতে মেতে উঠেছে সবাই। কি এই থিম ভুল ভুলাইয়া একটু পরে আমি পুজো কমিটির কর্মকর্তাদের কাছে জানবো। কৈগড়িয়া সার্বজনীন দুর্গোৎসব এবছর 14তম বর্ষে পদার্পণ করলো। এবারে আমাদের থিম যেটা হচ্ছে ভুল ভুলাইয়া। ভুল ভুলাইয়া অর্থ বলতে লগ্ন যে ভুল ভুলাইয়া সেই অর্থে হচ্ছে না। এখানে ভুল ভুলাইয়া একটা বাংলা আমরা অর্থ করি, সেটা হচ্ছে গোলক ধাঁধা। অ্যাকচুয়ালি প্যান্ডেলে ঢুকতে গেলে আপনাদের এই গোলক ধাঁধায় পড়তে হবে এবং এ সম্পর্কে ভালো ধারণা দিতে পারবে আমাদের থিম যে করছে যে আর্টিস্ট সুরজিৎকে এই সম্বন্ধে একটু ধারণা দিতে বলছি। নমস্কার। ভুল ভুলাইয়া শব্দের অর্থ গোলক ধাঁধা। তো আমরা জনগণ প্রায় 100 বাই 100 ফুটের মধ্যে থাকবে। আর এখানে কাঁচের যে একটা প্রভাব, মিরার কাঁচের প্রভাব থাকবে, যেখানে অনেক প্রতিচ্ছবি দেখা যাবে এবং আপ অ্যান্ড ডাউন মানুষ প্রথমে যে আসবে এন্ট্রি করবে, তাই আপ অ্যান্ড ডাউন করা হবে মানুষকে, উপরে এবং নিচে তোলা নামানো হবে, তারপর এন্ট্রি করবে। একদম মাথা কাঁচের, ভিতর ইন্টেরিয়ার পুরো কাঁচের। এরপর আগের বছর খুব একটা বিখ্যাত হয়েছিল, সেটা হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দির আমরা করেছিলাম, ওরা খুব জনপ্রিয় হয়েছিল। এর আগে আমাদের কয়লা খনি হয়েছে, তালপাতার এগুলো হয়েছে, সেগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, সৃষ্টি ধ্বংস হয়েছে এবং এখানে আমরা প্রথম থেকে ঘাটাল থেকে যারা আসবেন কামালপুর অঞ্চল, কামালপুর হাট হয়ে সামনেই একদম, আর এদিকে রানীচক থেকে যারা আসবেন কামালপুর অঞ্চল, কামালপুর হাট হয়ে একদম সামনে, বেলাঘাটা হলেও কামালপুর অঞ্চলে, সোনাখালী থেকে এলেও একবার সরাসরি আপনারা আমাদের পাকা রাস্তা আছে, কৈগড়িয়াতে পৌঁছে যাবেন। রাস্তাঘাট অত্যন্ত ভালো, পাকা রাস্তা, একদম কোনো অসুবিধা হবে না। এবারে মণ্ডপ একদম চতুর্থী থেকে একদম একাদশী পর্যন্ত থাকবে আমাদের।